কিন্তু জামাতে যদি আপনি নামাজ আদায় করেন, আপনি যত তাড়াহুড়া করেন না কেন, ইমামের আনুগত্য করা লাগবে। ইমামের আগে সালাম ফিরাইতে পারবেন না, কি পারবেন? বলে ইমাম বড় কেরাত পড়ছে, কি আমার বেতালা ছটপট লাগতেছে, কিন্তু কোনো উপায় নাই। আপনাকে ধীর স্থিরতার সঙ্গে নামাজ পড়তে হবে। ইমাম যদি একাকী ভালো নামাজ নাও পড়ে, যখন সামনে যায় ইমাম যখন নামাজ পড়ে তার অনুভূতি আলাদা হয়ে যায়। পিছনে আমার মুসল্লি আছে, শিক্ষিত থাকতে পারে, আলেম থাকতে পারে, হাফেজকারী থাকতে পারে, তুরুডি হলে লোকমা দিবে, কেরাত সহি করা লাগবে, সার্বিক বিষয় তিনি চিন্তা করেন, তখন তাড়াহুড়ো করেন, আপনার থাকবে না কোনো কিছু। এই জন্য আল্লাহর নবী বলছেন, এই জামাত আদায় করলে একটা দুইটা সবের কথা বলছেন। মুনাফিক থেকে আল্লাহ পাক তাকে কি করবেন? রিলিজ দিবেন। 40 দিন একটানা চেষ্টা করে দেখেন, হয়তো চেষ্টা করলে পারবেন যদি আল্লাহ পাক অনুগ্রহ করে। যদি আল্লাহ পাক আপনার নসিবে লেখে, জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, এমন ব্যক্তির জীবনী সেই দিন একদিন দেখলাম 40 বছর একটানা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছে। এর আগে একদিন দেখছি এরকম চরমনা পিসা ফজলুল করিম হুজুর 33 বছর জীবনে একদিন তার জামাত কাজা, তার প্লেনে হজে যাইতে এরকম দেখছি 2.5 বছর 3 বছর। আমার সর্বোচ্চ জীবনে 2.5 বছরের বেশি পারি নাই। 40 দিন 42 দিন 48 দিন জীবনে 4 বার করেছি, এরকম তার বেশি হয় নাই। তারপরে দেখা যায় যারা সংগঠন করেন, যারা জামাত ইসলাম করেন, অনেকে তো জামাত ইসলামের নাম শুনলে মাথা গরম হয়ে যায়। একটা জামাতের কর্মী হলে রিপোর্ট রাখতে হয়, আপনি 5 ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত জামাতে পড়েছেন, কয় ওয়াক্ত আপনি একাকী পড়েছেন, আপনাকে রিপোর্টে উল্লেখ করতে হয়। মিথ্যা রিপোর্ট লাগলে আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। কিন্তু আপনি রিপোর্টে লেখলেন 4 ওয়াক্ত, কেন আপনি নামাজ কাজা করলেন? একটা কর্মী হইতে গেলে, আপনাকে একটা শিবিরের কর্মী হইতে গেলে রিপোর্ট রাখতে হয়, কয় ওয়াক্ত নামাজ তুমি পড়েছো, কয় ওয়াক্ত তুমি কি করেছো। ইসলামী আন্দোলন করতে গেলে এর রিপোর্টে উল্লেখ করতে হয়, আপনি বৈঠকে ছিলেন কিনা, কেন আপনার নামাজ জামাত কাজা হইল। কাজার তো প্রশ্নই নাই, জামাত কেন কাজা করতেন? ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে কৈফিয়ত দিতে হয়। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য ইসলামী আন্দোলন করে এত সহজ নয়। অনেকে নাক ছিটকান, নিজের অর্থ দিতে হয়, সময় ব্যয় করতে হয়, টাকা দিতে হয়, শ্রম দিতে হয় অসংখ্য। তারপরে দেখা যায় কারো তো সমালোচনা ঝড়, সমালোচনার কোনো হিসাবেই থাকে না। আজকে বাংলাদেশের শীর্ষ ভার্সিটি, যেটা ঢাকা ভার্সিটিতে সর্বপ্রথম ডাকসু নির্বাচন হয়েছে, এই নির্বাচনে শিবিরের প্যানেল সব বিজয়ী হয়েছে, আপনার 2-4টে ব্যতীত। যে বাংলাদেশে এরকম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কিছুদিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হলো, কেন তাদের মানুষের কেন তাদের প্রতি এই আগ্রহতা? তাদের নৈতিকতা রিপোর্ট রাখতে হয়। এমনিতেই শিবিরের সাথী সদস্য হওয়া যায় না, একটা জামাতের কর্মী হওয়া যায় না, ইসলামী আন্দোলনের কর্মী হওয়া যায় না, এগুলো রিপোর্ট রাখতে হয়। তা আপনার তো জীবনে দেখা যাচ্ছে খালি ঘৃণা করতেই গেল, একবার ঢুকি দেখেন এদের ভিতরে কি আছে। যারা পীর মুরিদি করেন, জীবনে তো অজিফাই নাই, এখন কয় আমি খালি অমুক পীরের মুরিদ, এখন খালি পীরের মুরিদ হয়ে থাকলেই হবে না। আপনার জীবনে কি অজিফা আছে, আপনার তালকিন আছে, আপনার তালকিন কি আছে, নির্দিষ্ট কি আপনি অজিফা করেন। যারা পীর মুরিদি করেন তাদের কথা বলছি, তাদের যদি নির্দিষ্ট অজিফায় আপনার না থাকে, তাহলে কিসের আপনি পীর মুরিদি করেন? এক পীরের মুরিদ আর ভোট দেন আর একটা, আপনি ইসলামী আন্দোলনের বিরোধিতা করেন। জোরে বলি নাউজুবিল্লাহ। আপনি পীরের মুরিদেই নন। জোরে বলি নাউজুবিল্লাহ। কি বুঝতেছেন আমার কথা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নামাজ কায়েমের কথা বলছেন 82 থেকে 96 বার। আকিমুস সালাত, নামাজ কায়েম করুন। এই জন্য নামাজ কায়েম নিজে পড়বেন, অপরকে পড়ার জন্য উৎসাহিত করবেন, জামাতে নামাজ আদায় করবেন, জামাতের প্রতি নিজে উৎসাহিত থাকবেন, অপরকে জামাতবদ্ধ করার চেষ্টা করবেন।